ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। প্রিয় আজি ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আমরা বিগত 2-3 দিনে আমরা ফতোয়া বিভাগের মধ্যে কোন কোন বিষয়গুলো পড়ব এবং কোন কোন কিতাবগুলো পড়ব, কি কি মোতালা করব, এই নিয়ে মোটামুটি আমাদের একটা ধারণা হয়েছে। তো ফতোয়া বিভাগের মধ্যে ফতোয়া বিভাগের সিলেবাস কি, মানহাজ কি, আমরা মানহাজ নিয়ে আলোচনা করেছিলাম। যারা নাকি মানহাজের পিডিএফ গ্রুপের মধ্যে দেওয়া হয়েছে, হয়তো যারা পরে গ্রুপের মধ্যে সংযোগ হয়েছেন হয়তো তারা পান নাই, প্রয়োজনে আজকে আবার দিয়ে রাখবো যে এই মানহাজটা আপনারা কম্পিউটার দোকান থেকে বের করে রাখবেন। প্রয়োজনে যে আমি সারা বছর কি কি বিষয় পড়ব এবং কি কি বিষয়ের উপর আমি মোতালা করব, কি কি বিষয়ের উপর আমি কি করব, তামরিন করব। এই মানহাজটা আমরা ইনশাআল্লাহ বের করে রাখবো, পারবো তো ইনশাআল্লাহ সাথী ভাইয়েরা? হুম। জি। আবুল বাসার ভাই, আমার কথা কি আপনারা শুনতেছেন সাথী জি ভাইয়েরা? ইনশাআল্লাহ উস্তাদ জি। জি, জি আলহামদুলিল্লাহ। আবুল বাসার ভাইয়ের ভিডিও, হ্যাঁ, বন্ধ রাখেন, হ্যাঁ, ভিডিও বন্ধ রাখেন। জি, ওই লেখা আছে দেখেন কম্পিউটার নিচে বা ভিডিও, সেখানে ক্লিক করেন, ক্লিক করলে অটোমেটিক ভিডিও বন্ধ হয়ে যাবে। জি আবুল বাসার ভাইয়ের ভিডিও বন্ধ হয় না, হ্যাঁ, এবার হয়েছে। হ্যাঁ, আবার চালু করছেন, বন্ধ করেন। হুম, এবার ঠিক হয়েছে। আজকে থেকে আমরা কিতাবের দিকে চলে যাব। আমাদের প্রথম বিষয় ছিল মানহাজের মধ্যে আল ফিকহু ওয়াল ফাতাওয়া, ঠিক আছে না? জি আল ফিকহু আল ফাতাওয়া। আল আল মুক্তাতাওয়া। ফিকহু আল ফাতাওয়া সম্পর্কে আমরা একটা কিতাব রাখছিলাম দর্সের মধ্যে, নাম দিয়েছিলাম আদ-দুররুল মুখতার। নাম কি দিয়েছিলাম? الدر المختار. আদ, দুরুল ভালো করে মনে মুখতার। রাখেন, আদ-দুররুল মুখতার। মুখতার, ঠিক আছে? জি আমি আগেও জি বলেছিলাম আর-দুরুল মুখতার। এই দুরুল মুখতার কিতাব পড়তে গেলে এর মধ্যে অনেকগুলো কিতাব আসে। একটা হলো তানবীরুল আফসার আসে, তারপরে আর-দুরুল মুখতার আসে, তারপর রদ্দুল মুখতার আসে। কি আসে? রদ্দুল মুখতার। হ্যাঁ ভাই, এই যে ভালো, এই যে ভালো করে মনে রাখেন, এই নাম অনেক ছাত্ররা দারুল ইফতা পড়ে কিন্তু নামটাই ভুল লেখে বা বলতে পারে না, অনেক বুঝেও না অনেক সময়। শব্দ কিন্তু রদ্দুল মুখতার, এটা মুখতার না। কি বললাম? محتر. রদ্দুল মুখতার।
হায়রান পেরেশান মুখতার। আর এগুলা আদ-দুররুল মুখতার, ব্যবধান আছে না নাই? একটা ফোঁটার ব্যবধান জি আছে। আছে। একটা কি আছে? জি একটা নোক্তার বলেন। একটা ফোঁটার ব্যবধান আছে। ওই একটা ফোঁটার কারণে ছেলে ম- মেয়ে হয়ে যায়, মেয়ে ছেলে হয়ে যায়। ঠিক। হ্যাঁ, জি। এই জন্য আপনাদের সামনে যেই কিতাবের পিডিএফ এখন রাখা হয়েছে, এলো ফতোয়ায়ে শামির প্রথম খণ্ডের পিডিএফ রাখা হয়েছে আপনাদের সামনে। ফতোয়ায়ে শামি। তো এই ফতোয়ায়ে শামি সম্পর্কে আপনাদেরকে বলছিলাম যে আমরা তো পড়ুন কোনটা, আদ-দুররুল মুখতার, ঠিক না? কথা বলেন না। জি। জি আদ-দুর ওস্তাদ জি। আদ-দুরুল মুখতার এই কিতাব থেকে তার মোকাদ্দমা, কিতাবুন নিকাহ, কিতাবুত তালাক, কিতাবুল ওয়াকফ, হ্যাঁ, কিতাবুল কজা ইত্যাদি বাবগুলো পড়বো। সমস্ত বাব তো পড়া আমাদের জন্য কি নয়, ক্লাসের মধ্যে জরুরি, যেগুলো লাগে সামাজিক ভাবে বেশি প্রয়োজন, এগুলো আমরা কি করব, এখান থেকে পড়বো। বিশেষভাবে মোকাদ্দমা পড়বো। তাহলে কিতাবের শুরুতে লেখা আছে কি, এই জায়গায় রদ্দুল মুখতার, দেখছেন? হ্যাঁ, জি। জি। এই রদ্দুল মুখতার এটা হলো আব্দুরুল মুখতারের হাসিয়া। রদ্দুল মুখতার এই হাসিয়াটাই বর্তমানে ফতোয়ায়ে শামি নামে মশহুর। কি নামে? ফতোয়ায়ে শামি। ফতোয়ায়ে শামি নামে মশহুর, অথবা হাসিয়ায়ে ইবনে আবিদিন নামে মশহুর। কি? হাসিয়ায়ে ইবনে আবিদিন। আমাদের মারকাজের মধ্যে একটা খণ্ড আছে, ফতোয়ায়ে শামির একটা নুসখা আছে, নাম দিছে হাসিয়া ইবনে আবিদিন। আরেকটা আছে রদ্দুল মুহতার আল মারুফ বি ফতোয়ায়ে শামি। ঠিক আছে, আমাদের এখানে তিনটা নুসখা আছে, তিনটা নুসখার প্রথম খণ্ডগুলো নিয়ে আসো। এবার বলো মাওলানা, ফতোয়ায়ে শামি যে তিনটা নুসখা আছে, প্রত্যেক নুসখার প্রথম খণ্ড নিয়ে আসো। একটা নুসখা আছে আমাদের ফতোয়ায়ে শামির 18 খণ্ডে। কয় খণ্ডে বলেন? 18 খন্ডে। 18। এগুলো এই কিতাব পরিচিতির অংশ মনে করেন। যে কিতাব পড়বো ওই কিতাব সম্পর্কে একটা কি আমাদের একটা ধারণা থাকতে হবে। মার্কেটের মধ্যে দেখা যায় ফতোয়ায়ে শামির অনেক নুসখা আছে। একটা নুসখা বর্তমানে 2-3 বছর আগে বের হয়েছে, এরা 18 খণ্ডে। কত খণ্ডে? 18 খণ্ডে। 18 খন্ডে। তারপরে জাকারিয়া বুক দিব, এরা আছে 12 খণ্ডে। কত খণ্ডে? 12 খন্ডে। এরা 12 খণ্ডে আছে। একটা তারপর 31 খন্ডে বার পাকিস্তান হয়েছে জি। থেকে যেটা বের হয়েছে অনেক আগে, ওটা 6 খণ্ডে। কত খণ্ডে? ওই পাকিস্তানি নুসখা, এটার বেশি উর্দু ছয় কিতাবের খন্ডে মধ্যে ওই কিতাবের হাওলাটা, ওই নুসখার হাওলাটা বেশি দেওয়া হয়। ঠিক আছে, উর্দু কিতাবের মধ্যে। এবার একটা এই পৃষ্ঠাটা দেখেন আপনারা, এখানে লেখছে কি, কিতাবের নাম দেখেন, রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার। পাইছেন? জি। আলা দুররিল জি। জি। মুখতার শরহে তানবীরিল আবসার। শরহে তানবীরিল আবসার, আর 2 খণ্ড নিয়ে আসো আরো। শরহে তানবীরুল আবসার। পাইছেন? জি। জি। যেই কিতাবের পিডিএফটা আপনাদের সামনে বর্তমানে রাখা হয়েছে, তে ওই কিতাবের মেন কিতাবটা দেখা যায়। দেখেন, এই যে আমার আমার হাতে আছে, দেখছেন? এটা প্রথম জি। খণ্ড, দেখতেছেন? জি। প্রথম খণ্ড জি। এটা।
এটা হলো রদ্দুল, লেখছে রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার শরহে তানবীরিল আবসার। এখানে তিনটা কিতাবের নাম বলা হইলো, কয়টা কিতাবের তিনটা। একসাথে? একের মধ্যে কত? তিন। একের মধ্যে তিন, মানে তানবীরুল আবসার। দেখেন, তানবীরুল আবসার ও জামিউল বিহার, এটা হলো ফিকহ কিতাবের একটা মতনের নাম। কি বললাম? সংক্ষেপে লেখছে তানবীরুল আবসার। তাইলে তানবীরুল আফসারের একটা সরা হইলো আদ-দুররুল মুখতার। সরা কি? আব্দুর আদ-দুররুল মুখতার। মুখতার। আবার এই দুরুল মুখতারের উপর একটা হাসিয়া লেখা হয়েছে, ওই হাসিয়ার নাম হইলো রদ্দুল মুখতার। রদ্দুল মুখতার। মুখতার। এই রদ্দুল মুখতারটাই বর্তমানে কে হাসিয়ায় ইবনে আবেদিন বা ফতোয়ায়ে শামী নামে মশহুর। ফতোয়ায়ে শামী নামে মশহুর। সাথী ভাইরা, কথা কি বুঝে আসছে? তাহলে এখানে কটা জি। কিতাব পাইলাম আমরা? এই জায়গায় তিনটা। তিনটা কিতাব পাইলাম। এই দেখেন, আরেকটা নুসখা আছে, আরেকটা আছে হাশেম আবেদিন নামে আরেকটা নুসখা আছে তো। না, ওই 1 নম্বর খন্ডে আরেক, এটা তো 18 খন্ডে, এটা হলো 18 খন্ডে। এই যে আমার কাছে একটা নুসখা দেখতেছেন, ফতোয়া শামিল, জি। এটা 18 জি। খন্ডে যদি 18 আপনারা খন্ডে। কেউ ফতোয়া শামী কিনতে চান, তাহলে 18 খন্ডের নুসখাটা কিনবেন। এটা হলো আমাদের কালো কালারের মার্কেট, আর অন্য কালারও আছে। এই 18 খন্ড আরেকটা আছে 11 খন্ডের হাসি ইবনে আবেদিন, লাল রঙের, দেখো। কিতাবের সাথে পরিচয় হওয়া আগে তোমরা, ঠিক আছে? 11 এখানে মনে করা খালি বসে থাকলে হইলো না, কিতাবের সাথে পরিচিত। হ্যাঁ হইতে হবে, সম্পৃক্ত রাখতে হবে। কোনটা কত 11 খন্ডের খন্ডে। কিতাব, কোন নুসখাটা কত খন্ডের। তাহলে আমাদের কাছে তিনটা নুসখা আচ্ছা। আছে, আরেকটা নুসখা লাগবে। তাইলে তাহলে আমরা এখানে কয়টা কিতাব পাইলাম ভাই? এখানে যে দ্রুপ পড়লাম, কয়টা কিতাব পাইলাম? চারটে। তিনটা কিতাব পাইছি। একটা হলো তানবীরুল আফসার, ফেকার একটা মতনের কিতাবের নাম কি? তানবীরুল তানভীরুল আফসার। আফসার ও জামিউল বিহার। এই জামিউল বিহার, তানবীরুল আফসার ও জামিউল বিহারের সরা হইলো, অনেক সরা আছে, যেমন একটা সরা হলো কি আদ-দুররুল মুখতার। আর এই দুরুল মুখতার একটা হাসিয়া আছে, হাসিয়ার নাম কি? রদ্দুল মুখতার। সাথী ভাই, কথা কি বুঝতেছেন? জি। জি। আচ্ছা, জি। আলহামদুলিল্লাহ। রদ্দুল মুখতার বর্তমানে এটা কোন নামে মশহুর বলেন তো? তানভীরুল আফসার। হুম, মারুফের। রদ্দুল মুখতার, এটা এখন এই নামটাই বর্তমানে ফতোয়ায়ে শামী অথবা স্বামী। হাসিয়ায় ইবনে আবেদিন নামে মশহুর। কি ভাই? হাসিয়ায় ইবনে আবেদিন, আল্লামা শামীর আবেদিন। উপাধি হইল আবেদিন, এই জন্য হাসিয়ায় ইবনে আবেদিন নামে মশহুর, অথবা ফতোয়ায়ে শামী, মানে স্বামী নাম। আল্লামা শামী। আল্লামা হচ্ছে সামদেশের লোক, ফতোয়ায়ে শামী, অথবা তার উপাধি হচ্ছে আবেদিন, এই জন্য হাসিয়ায় ইবনে আবেদিন নামে কি মশহুর। রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার শরহে তানবীরিল আবসার। এখানে কয়টা কিতাব পাইলাম? তিনটা। তিনটা কিতাব তিনটা। পাইলাম। আচ্ছা, তিনটা কিতাব। এবার রদ্দুল মুখতার কে লেখছেন তার কথা বলতেছেন, আর দুরুল মুখতার কে লেখছে তার কথা এখানে বলতেছে না নিচে। রদ্দুল মুখতার মানে ফতোয়া স্বামীটা কে লেখছেন তার কথা বলতেছেন। কথা কি বুঝতেছেন? জি। 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 দেখেন, এগুলো আগে থেকে জেহেনে ঢোকান ইনশাল্লাহ, যে তাকরার হোক। তানবীরুল আফসার, এরা সংক্ষেপে আল্লামা তুমুর তাসির কিতাব। কার কিতাব? তুমুর আল্লামা তাস। লামা তুমুর তাসি। তুমুর তাস। আল্লামা তুমুর তাসির, তার যে জীবনী আমরা পড়বো, ঠিক আছে, সংক্ষিপ্ত।
তারপরে আদ-দুরুল মুখতার, এটা কার কিতাব? আল্লামা হাসকাফের কিতাব। এটা একটা সরা। আদ-দুরুল মুখতার এটা একটা সরা। এই কিতাবটার এই কিতাবটার মুসান্নাফের সংক্ষেপের নাম কি? এটা কি নিয়ে আসছে? এটা কি হাসি ইবনে আবেদিন? আর ওস্তাদের সহযোগিতার ন? হ্যাঁ। হুম। আচ্ছা। এই আদ-দুরুল মুখতার বলছিলাম, যেটা এটা মুসান্নাফের সংক্ষেপে পরিচয় কি বলা হয়? আল্লামা আল্লামা হাসকাফি। আবুল বাশার ভাই, জি। কথা কি বুঝছেন? হুম। জি। জি আলহামদুলিল্লাহ। আল্লামা হাসকাফি। আর রদ্দুল মুহতারের মুসান্নাফ কি আল্লামা শামী নামে মশহুর বা ইবনে আবিদ্দার নামে মশহুর? সে কি কোন নামে মশহুর? আল্লামা শামী আল্লামা শামী নামে। অথবা আল্লামা শামী। ইবনে আবিদিন নামে সে কি মশহুর? তো মুসান্নাফ কয়টা পাইলাম? আল্লামা শামী, আল্লামা হাসকাফি, উস্তাদ জি। আল্লামা তুমুরতাসি। উস্তাদ জি, জি। এই যে আল্লামা এই যে ইমাম শাহ, আল্লামা কি যেন শামী নাম রদ্দুল মুখতারের উস্তাদ? হ্যাঁ হ্যাঁ, ওনার মূল নামটা কি যেন? রদ্দুল, এরাই তো মূল নাম। মানে আদ-দুরুল মুখতার একটা হাসিয়া, এই হাসিয়ার নাম কি? হ্যাঁ, হাসিয়ার নাম? ইবনে আবিদিন। ইবনে আবিদিন। হ্যাঁ ভাই, হাসিয়ার নাম কি ইবনে আবিদিন নি? কইছে আদ-দুর রদ্দুল মুহতার। রদ্দুল মুহতার একটা হাসিয়ার নাম, মানে কোন কিতাবের হাসিয়ার নাম? জি। আদ-দুরুল মুখতার কিতাবের একটা হাসিয়া লেখা হয়েছে। এই কিতাবের হাসিয়ার নাম কি? রদ্দুল মুহতার। এই হাসিয়ার নাম রদ্দুল মুহতার কেন লেখলেন বা এই নাম কেন দিলেন হাসিয়ার নাম, তার নামকরণের কারণ কি, এটা পরে বলবো। এটা কি বলবো? পরে বলবো। আগে মেয়ের নামই তো আমাদের মুখস্থ হয় না। আল্লামা শামীর মূল নাম কি উস্তাদ জি? ইস, আমি কি আল্লামা স্বামীর জীবনী পড়াইছি? বা এই যে সামনে তো আসতেছে, আর তার মূল নাম কি? মোহাম্মদ আমিন আর শহীর বেবনে আবেদিন। মোহাম্মদ আমিন আল মশহুর বেবনে আবেদিন সামনে আসতেছে তো। জি। আচ্ছা জি। আমি কি মুসান্নেফদের নাম বা মুসান্নেফদের জীবনী কি এগুলো বলতেছি এখনো? কথা বলে না। জি না। জি না। এখানে কি লেখাটা আছে, এই লেখাটা তো অনেকে বুঝে না, যে রদ্দুল মুহতার আলা দুরিল মুখতার শরহে তানবীরিল আবসার। এই যে কিতাবের একটা নাম দিল, ঠিক আছে, এই নামের জি। সাথে একটা, এই নামটা বোঝার জন্য কথা বলতেছি, নামের পরিচিতি বা এই কিতাবের একটা কি পরিচিতি। পরিচিতি। এখানে একের মধ্যে কয়টা কিতাব নামের মধ্যে আসছে? তিনটা কিতাব আসছে। এই যে তিনটা। একটা কিতাব, এর নাম হইলো, এ কি লাগছে? এভাবে ওখানে লেখা আছে না, এরপরে হাসিয়া ইবনে আবেদিন রেখের মধ্যে লেখা আছে না? এবার হাসিয়া ইবনে আবেদিন, ভাই বুঝছি। তা আমাদের কাছে কয়টা নুকতা এই নুসখা পাওয়া গেল? তিনটা। একটা হলো মাকতাবাতুল আজহার, মাকতাবাতুল আজহারের নুসখা। তারপরে আরেকটা নুসখা পাওয়া গেছে হাসিয়া, এই যে হাসিয়া ইবনে আবেদিন, এখানে হাসিয়ায় ইবনে আবেদিন লিখছেন। হ্যাঁ, হাসিয়া ইবনে আবেদিন। এটা হচ্ছে এই না, দারুস সাকাফা অত্তরাব, দারুস সাকাফা অত্তরাব, এটা নতুন এডিশন, এটা খুব ভালো। হাসিয়া ইবনে আবেদিন লিখছে এখানে শুরুতে। তাহলে আমাদের আরেকটা আরেকটা রদ্দুল মুহতার আছে। এরা এই এই জাকারিয়া বুক দিব, কোন দিব? জাকারিয়া। জাকারিয়া বুক ডিপে পাইলাম। দারুস সাকাফার আরেকটা নুসখা পাইলাম। আরেকটা মাকতাবাতুল আজহারের কি পাইছি নুসখা। কটা নুসখা আছে আমাদের কাছে এখানে? তিনটা। তিনটা। আরেকটা নুসখা আছে যেটা পাকিস্তানের, ওই নুসখাটা আপাতত আমাদের এখানে নাই। এখন
এবার দেখেন, এবার কিতাবের নাম কি লেখছেন? কি লেখছে? রদ্দুল মুহতার আলা, বলেন বলেন, আলা দুররিল আলা দুররিল মুখতার, মুখতার رد করেন না, আলা দুররিল الدار মুখতার মুখতার। শরহে مختار তানবীরুল আবসার। ভাই কোন একটা ভাই শুদ্ধভাবে কিতাবের নামটা পড়েন তো, এখানে কি লেখছে বলেন তো, বলেন বলেন। রদ্দুল رد মুখতার হ্যাঁ, নাম পড়েন কি আলা লেখা? রদ হ্যাঁ, রদ্দুল মুহতার আলা, আলা রদ্দুল মুখতার হ্যাঁ, আলা রদ্দুল মুখতার শরহে তানওয়িরুল আবসার। হ্যাঁ ভাই আপনি, আবুল বাসার ভাই আপনার চোখ একটু কম দেখেন। রদ্দুল মুহতার, প্রথম এখানে রদ্দুল মুহতার মধ্যে আলিফ লাম নাই, এজাফতের সাথে রদ্দুল মুহতার মুখতার المختار আলা, আলা দুররিল মুখতার, এটা রদ, র আগে দাল আগে আইছে, র পরে আইছে, আলাদ। জি আলা দুররিল এই জন্য খুব সচেতন থাকতে হবে, আন্তাজে পড়লে হবে না। আলাদ, আলা দুররিল মুখতার শরহে মুখতার। তানবীরিল আবসার। আবার নাম পড়েন, কিতাবের নামটাই তো দেখা যায় আমরা পড়তে পারতেছি না। المختار در المختار شرح تنوير الأبصار হ্যাঁ ভাই ভালো করে দেখেন না কেন, আন্তাজে পড়েন কেন? রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার শরহে তানবীরিল আবসার, নাম বলেন, আবার বলেন। রদ্দুল মুহতার আলা رد দুররিল মুখতার المختار শরহ তানবীরুল على আবসার। এটা আজকে মুখস্থ رد করবেন المختار কিতাবের নাম, على در المختار شرح ফতোয়া শামীর تنوير কিতাবের নাম মুখস্থ করবেন, রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার শরহে তানবীরিল আবসার। এবার رد রদ্দুল মুহতার المختار কিতাবটা কে লেখছেন? ওই মুসান্নেফের নাম বলতেছেন, লিখাতেমাতিল মুহাক্কিকিন, লিখাতেমাতিল মুহাক্কিকিন, আমাদের মুহাক্কিক উলামা একরাম, বিশেষভাবে হানাফি মাযহাবের মুহাক্কিক উলামাদের মধ্যে যে নাকি সর্বশেষ মুহাক্কিক উলামা একরাম, তার নাম হচ্ছে মোহাম্মদ আমিন। কি, তার নাম কি? মোহাম্মদ মোহাম্মদ আমিন। আমিন আশ-শাহির أمين বি ইবনে আবিদিন, বর্তমান যুগে যে ইবনে আবিদিন নামে মশহুর, যে ইবনে, তা আল্লামা ইবনে আবিদিন। তা আল্লামা ইবনে আবিদিন কেডা? তিনি হচ্ছেন আল্লামা শামী। তিনি কি, মানে علامة রদ্দুল الشامي মুহতারের মুসান্নেফ দুই নামে মশহুর, ইবনে আবিদিন নামে মশহুর, আর একটা হলো কি আল্লামা শামী নামে মশহুর। شامي شامي নামে প্রসিদ্ধ জি, এবার তা আল্লামা শামীর সংক্ষিপ্ত নাম কি? আমিন, মোহাম্মদ আমিন। মোহাম্মদ আমিন আমিন আশ-শাহির বি ইবনে আবিদিন। আশ-শাবি আরেকটা, এতক্ষণ বললাম যে এখানে কয়টা কিতাব আছে? তিনটা মোহাম্মদ কিতাব। আমিন এবার আরেকটা কিতাব যোগ করতেছে, আরেকটা কিতাব কি করতেছে? তা মা তাকমিলায় ইবনে আবিদিন, পাইছেন? জি 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 মা মা তাকমিলায় মিলাদ ইবনে ইবনে আবিদিন। আবিদিন ইবনে আবিদিন আচ্ছা, তাইলে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, একটা কথা বুঝেন, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই ফতোয়ায়ে শামী পূর্ণাঙ্গ না লিখেই ইন্তেকাল করছেন। তাহলে তার জীবদ্দশায় কতটুক লেখছেন কতটুক লেখেন নাই পরে বলবো, কথা কয় না, জি কতটুক জি লেখছেন আর কতটুক লেখেন নাই। তাহলে ফতোয়ায়ে শামী কোন কোন জায়গাটা অসম্পূর্ণ ছিল, এটা পূর্ণ করলো কে? আল্লামা শামীর ছেলে পূর্ণ করছে। কারণ বাপ কা বেটা সেফাই কে ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া, আল্লামা শামীর ছেলে কি করলেন? আইসা বাপের কাজ পূর্ণ করলেন, এবার নাম দিলেন তাকমিলায় কে? রদ্দিল মুহতার, তাকমিলায় ইবনে আবিদিন বা তাকমিলায় রদ্দিল মুহতার, ঠিক আছে, নাম দিলেন। তারপরে আবার এই কিতাবের যেটা আমাদের সামনে আছে, এই কিতাবের দেরাসা কে করছে, তাহকিক কে করছে, তালিক কে করছে, তাদের একটা নাম আসছে, ঠিক আছে। এই কিতাবের আবার দেরাসা কে করছে, ওই যে হাদিসের দেরাসা করে না, হাদিস আসলে একটা নিজে হাসিয়া টানছে, এটা কোন কিতাবের হাসিয়া, কোন কিতাবের হাদিস এটা,
ঠিক আছে, একটু দেরাসা করছে, তাহকিক করছে কোনো শব্দের, হ্যাঁ, তালিক করছে, সংযুক্ত করছে কোনো কথা নিচ দেয়া, যেটা আমরা হাসিয়া বললে বুঝি সহজে। এরা শায়েখ আদেল আহমদ আব্দুল মওজুদ, শায়েখ আলী মোহাম্মদ মুআওয়াজ, কদ্দামা লাহু কর্রাজাহু উস্তাদ দক্তর মোহাম্মদ বকর ইসমাইল, কুল্লিয়াতুদ দারাসা, জামিয়াতুল আজহার, জামিয়াতুল আল জুজুল আউয়াল আল মুহতাবি কিতাবুত তাহারা। এরা এরা এটা কোন জায়গার? দারুল আলমুল কুতুব, আপনাদের সাথে পিডিএফ দেওয়া আছে, দারুল আলমুল কুতুব লিতাবাআতি ওয়ান নাশরি ওয়াত তাওজি ওয়া রিয়াদ। কোথা থেকে লাইছে এটা? দারুল আলমুল কুতুবের রিয়াদ, রিয়াদ থেকে, সৌদি আরবের, হ্যাঁ, রিয়াদ থেকে ছাপাইছে এটা। রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার, শরহে তানবীরুল আফসার। এ মাসুদ ভাই, মাসউদুর রহমান ভাই নাকি? আমার কথা শুনতেছেন মাসুদুর রহমান ভাই? এই মাসউদুর রহমান ভাই না, মাসুদুর রহমান ভাই যে ভিডিও চালু রাখছেন, মাসউদুর রহমান ভাই, হ্যাঁ কথা বলেন আমার সাথে। এটা আপনাদের অডিও চালু করে কথা বলেন, অডিও বন্ধ রাখছেন, এটা বুঝতে হবে আস্তে আস্তে। মোবাইলে ঢুকে থাকলে নিচে দেখেন, এখানে লেখা আছে অডিও, ঠিক আছে, অডিও বন্ধ রাখছেন আপনি, অডিও চালু করে আপনার কথা বলেন, তাহলে আপনার কথা আমি শুনবো। আবার যখন আপনার কথা বন্ধ, অডিও বন্ধ করে দিবেন। জি, সবসময় ভিডিও বন্ধ রাখবেন। তাহলে আজকে আমরা এতক্ষণ পর্যন্ত কিতাবের নামটাই শুদ্ধ করতে পারলাম না নাকি এখনো? বা মুখস্থ করতে নামটা কি? আমাদের সামনে যে কিতাব আছে, রদ্দুল رد মুখতার المحتاج আলা المختار দুররিল على در المختار মুখতার, শরহে তানবীরিল شرح আফসার। تنوير البصار এখানে কয়টা কিতাব এসে গেল নামের মধ্যে? তিনটা কিতাব। তানবীরুল আফসার আল্লামা মুরতাশির, আদ-দুরুল মুখতার আল্লামা হাসকাফির কিতাব, এর একটা সরা, একটা হলো মতন, একটা সরা, আর একটা হলো হাসিয়া। তো দুইটা সরা বলা যায়, হাসিয়াটা সরার অন্তর্ভুক্ত। রদ্দুল মুহতার এটা একটা হাসিয়া বা সরা। আর দুরুল মুখতার এটাও কি সরা? কোন কিতাবের شرح সরা? তানবীরুল আফসার কিতাবের সরা। تنوير الأبصار ঠিক আছে, এটা ফেকার একটা মতনের কিতাব, নাম শুনছেন? আজকে থেকে শুনেন যে আমরা তো ফেকার অনেক মতনের কিতাব পড়ছি। কি কি কিতাব পড়ছি? নুরুলিজা, متن নুরুলিজা পড়ছি, কথা কয়েন না, القدري নুরুলিজা পড়ছি, জি তারপরে কুদুরি পড়ছি, বেকায় قدري পড়ছি, সরে বেকায় পড়ছি, বেকায় পড়ি নাই। شرح بكاية হ্যাঁ, আচ্ছা, كنز الدقائق তারপরে কানজুদ্দা কায়েক, ঠিক আছে, এগুলো হলো ফেকার মতন। আবার গ্রহণযোগ্য মতন হিসাবে কুদুরি, বেকায়া, কানজুদ্দা কায়েক ইত্যাদি মতনের গ্রহণযোগ্য ফেকার, গ্রহণযোগ্য কি কি মতনের কিতাব আছে, এগুলো আমরা আস্তে هداية আস্তে কি করব, জানবো। আচ্ছা, এবার মোটামুটি এই কিতাবের একটা নাম জানলাম, এই দেখুন কি জানছি, মুসান্নাফের জীবনী, এদের পরিচিতি, হ্যাঁ, কিতাবের ভালো পরিচিতি, কিতাবের নাম কেন লেখলো, কি লেখলো না লেখলো, এগুলো কিছু বলছি। শুধু কিতাবের নাম মানে বোর নামটা জানছি, যারা আমি বিয়া করুম তার নামটা কি, হ্যাঁ, কিরে ভাই, যারা আমি বিয়া করব তার নামটা, নামটা জানা নামটা হয়েছে, তো তার পড়তে যেত কষ্ট হ্যাঁ। জি রদ্দুল মুহতার আলা দুররিল মুখতার, শরহে তানবীরিল তানভীর আফসার, আবসার ঠিক না? শরহ তানভীর জি আচ্ছা, দেখেন না, একটা একটা মানুষের নাম একটা থাকে অনেক
একটা তার ডাক নাম, একটা তার আসল নাম, একটা নানায় রাখছে, একটা দাদায় রাখছে, ঠিক না? তা আল্লামা স্বামী তার দাদার এই পূর্বপুরুষের এ, একজন নাম ছিল ইবনে আবেদিন। ওখানে তারা কি হয়ে গেছে পরবর্তী লোকেরা ইবনে আবেদিন নামে মশহুর হয়ে গেছে। আবার শাম দেশে জন্মগ্রহণ করছেন, হ্যাঁ, সিরিয়াতে জন্মগ্রহণ করছেন, এই জন্য আল্লামা স্বামী নামে সে কি হয়ে গেছে মশহুর হয়ে গেছে, প্রসিদ্ধ। প্রসিদ্ধ হয়ে গেছে। এগুলা কি মূল কিতাবের নাম? ফতোয়া স্বামী কথা কয় না। বুখারী শরীফ কি এটা তার বুখারী শরীফ কি কিতাবের নাম? জি এক না। কথা বলেন না। জি না। বুখারী না। জি শরীফ না। তো কোনো কিনা কিতাবের নাম না। আচ্ছা, তদ্রুপভাবে কিতাবের নাম কি, মূল কিতাবের নাম কি? ফতোয়া স্বামী মূল কিতাবের নাম হলো রদ্দুল রদ্দুল মুখতার। মুখতার। হ্যাঁ, এ ভালো করে রদ্দুল মুখতার করেন না, রদ্দুল মুহতার। মুখতার মুহতার। আলা আলা দুররিল মুখতার শরহে على রদ্দুল তানবীরিল المحتال আওসার। রদ্দুল شرح মুখতার আলা تنوير الأبصار. মাওলানা হামিমউদ্দিন ভাই, মাওলানা হামিমউদ্দিন ভাই আছেন ইন্ডিয়া থেকে, দেখলাম তো ক্লাসে। মাওলানা হামিমউদ্দিন ভাই চলে গেছেন, দেখলাম ঢুকছিল ইন্ডিয়া থেকে। মাওলানা হামিম, মাওলানা হামিমউদ্দিন ভাই। আচ্ছা, একটু আগে ঢুকছিল, শুরুতে তো ছিল। জি, তাহলে মোটামুটি আমরা একটা কি জানলাম, এখানে চারটা কিতাবের নাম, চারটা মুসান্নাফের নাম হলো কয়টা? ঠিক না? চারটা। ওই যে জি। মা তাকমিলা ইবনে আবেদিন, মা তাকমিলা মা ইবনে আবেদিন, তাকমিলাই ইবনে আবিদিন। কারণ ফতোয়া স্বামীতে আল্লামা স্বামী পূর্ণাঙ্গ লেখেন নাই, কিছু বা অধ্যায় কি ছিল বাদ ছিল। এই অধ্যায়গুলো কে পূর্ণ করছেন? আল্লামা স্বামীর ছেলে। তো মোট কয়টা আল্লাহ কয়টা মাফ। মুসান্নাফ আসলো এখানে? চারটা মুসান্নাফের নাম আইলো। এবার এবার বোর নামটা জানছি, এবার বোর ঘরের ভিতরে ঢুকে আস্তে আস্তে কি কন, ঘরে ঢুকবো? জি। জি। হ্যাঁ, জি। জি জি। ইনশাআল্লাহ। আচ্ছা। বিয়ে পড়াই দিতে বউকে পার। পার্লারে নিয়ে সাজায় না, সাজায়। এবার বউরে সাজাইতেছে হুম। একজনে। বিসমিল্লাহির রহমানির রহিম একটা তাকরিজ লেখছেন, কি লেখছেন? অভিমত লেখছেন। এরা দক্তুর মোহাম্মদ বকর ইসমাইল উস্তাদ বি জামিয়াতুল আজহার, যেটা এটা রিয়াদ থেকে কি হয়েছে ছাপানো হয়েছে এই নুসখাটা, এই জন্য তারা একটা কি লেখছেন, এটা একটা অভিমত লেখছেন। আচ্ছা, এটা অভিমত কি লেখছেন এটা কইলাম না এখন আর। এই কি একটা অভিমত, এই যে একটা তামহিদ দেখতেছেন, দেখতেছেন? হ্যাঁ, এই যে আবার একটা জি। বিসমিল্লাহ দিয়ে তামহিদ। একটা তামহিদ, একটা ভূমিকা লেখছেন। এই ভূমিকাটা জি। কে লেখলেন এই কিতাবের শুরুতে? আবার আপনার সাথে যে নুসখাটা আছে, এই ভূমিকা লেখছেন কেডা বলেন? শেষে কে লেখা আছে, কি লেখা আছে? হ্যাঁ, বিশাল এক দেখা ভূমিকা যায়। টানছেন। এই ভূমিকার মধ্যে আল ফিকুল ইসলামী তিনি আলোচনা ইসলামী। করছেন। তারপরে জি। তাকসিমাতুল ফিকুল ইসলামী, এই ফিকুল ইসলামে কত প্রকার, কি কি ইসলাম। তার বৈশিষ্ট্য কি, এই না কি করছেন আলোচনা করছেন। এলমে ফেকার অফ- বৈশিষ্ট্য, এগুলো আলোচনা করছেন একটা ভূমিকার মধ্যে। তারপরে এলমে ফেকার সূচনা কই থেকে হয়েছে, ঠিক আছে? নাশাআতুল ফিকিল ইসলামে, ফিকে ইসলামের সূচনা কোথা থেকে আসছে, তারপর একটা শিরোনাম দিছে। তারপরে তবকাতুল ফুকাহা ফি মাযহাবিল হানাফি, হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামের স্তর। এটা আমরা বিভিন্ন কিতাবের মধ্যে পড়বো, মূল কিতাবের মধ্যে পড়বো, ঠিক আছে? শরহে উকুদ পানি। রাসূল মুফতি কিতাবের মধ্যে আমরা কি করব, এই বিষয়টা নিয়ে করবো আমরা ইনশাআল্লাহ। সেখানে পড়বো। এখানে ভূমিকার মধ্যে এই বিষয় নিয়ে আসছে হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামের স্তর। হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামের স্তর, হ্যাঁ, আল্লামা ইবনে কামাল পাশা 7টা বর্ণনা করছেন। কয়টা? এটাই মাসনাদ মশহুর, 7টা। আচ্ছা, এখানে সেই তবকা নিয়ে কি করাইছে, ফুকাহায়ে কেরামের তবকা নিয়ে আলোচনা করা হয়েছে ভূমিকার মধ্যে কিতাবের শুরুতে। তারপরে
ভূমিকার পরে এখানে ফিকহু আবি হানিফা, আবু হানিফা রহমতুল্লাহ ফেকা নিয়ে কি হয়েছে, আলোচনা করছেন যে আবু হানিফা ফেকা এই এই নামে। তারপরে এই ফেকার উসুল কয়টা বা মূল মৌলিক জিনিস কয়টা, কই থেকে এই ফেকাটা আসছে, কোরআন, সুন্নাহ, আকওয়ালে সাহাবা, হ্যাঁ, আল কিয়াস, এটা হলো ফেকার। তারপরে ইস্তেমবাত, এ এ ইস্তেহসান, এজমা, ওরফ, এগুলো শরীঈ দলিল, ঠিক আছে। এবং ফেকে হানাফির সুস্পষ্ট একটা কি আসতেছে, একটা আলোচনা আসতেছে ফেকে হানাফির উপর। ফেকে হানাফি এগুলো সব কোথার মধ্যে, তামহিদের মধ্যে। এই তামহিদটা কে লেখছেন এখানে বলা হয়েছে এই জায়গায়, কথা কয় না। জি না। হানাফি মাযহাবের কি কিতাব আছে, কিতাবুল আসার, ইখতিলাফ আবি লাইলা ইত্যাদি, কিতাবুল খিরাজ, আর রদ্দ আলা সিয়ার আউজাই ইত্যাদি। তিলমুজুস সানি ইমাম মোহাম্মদের, ইমাম আগে ইমাম আবু ইউসুফের জীবনী গেছে, আবু হানিফার জীবনী গেল, তার ইয়ের মধ্যে, কিসের মধ্যে, তামহিদের মধ্যে। তারপর ইমাম আবু ইউসুফের জীবনী গেল, এবার ইমাম মোহাম্মদের জীবনী এখানে টানছেন এই তামহিদের মধ্যে, ভূমিকার মধ্যে। তারপরে আবু হানিফা রয়, রয় ইন্দা আবু হানিফা আল উস্তাদ ইলা রয় ফি তাকরিল আহকাম শরঈয়া, একটা ভূমিকা টানছে। তারপরে রদ্দুল মুহতার ইবনে আবিদিনের এই কিতাবের কি গুণকীর্তন, হ্যাঁ, এই কিতাবের গুণকীর্তন, এটা কোথায় আনছেন, সব ভূমিকার মধ্যে আনছেন। তারপর আবু হানিফার জীবনী আনছেন সংক্ষেপে এখানে, এই ভূমিকার মধ্যেই আবু হানিফার জীবনী। পাইছেন এগুলো? আবু হানিফার উস্তাদগণ জি। কারা কারা ছিলেন, কিছু উস্তাদের নাম আসছে এখানে। আবু হানিফার ছাত্ররা কারা কারা ছিলেন, হ্যাঁ, তাদের কি আসছে এখানে, লিস্টি আনা হয়েছে। আবু হানিফার ছাত্র, আবু হানিফার শুধু তাবিন উস্তাদ ছিলেন কত, 4,000 মাত্র। কত? 4,000। 4,000। এর সংক্ষিপ্ত কয়েক কিছু উস্তাদের কি আসছে, নাম আসছে, কিছু ছাত্রের কি আসছে, নাম আসছে। এখানে একটা শিরোনাম, আবু হানিফার প্রশংসা উলামায়ে কেরাম কে কি করেছেন। এ, এই গেল এই ভূমিকার মধ্যে, কিতাবের ভূমিকার মধ্যে, ঠিক আছে। এবার আবু হানিফার এন্তেকাল, আবু হানিফা কখন এন্তেকাল করছেন, মোটামুটি ভূমিকার মধ্যে কি কি আলোচনা হয়েছে আমাদের একটা হালকা একটা জেহেনে কি খাইলো। এটা কিন্তু ফতোয়া স্বামীর অংশ না,